নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত ফের হাজির নতুন একটা এপিসোড নিয়ে। আজকের এপিসোডের বিষয়বস্তু ইশান্ত শর্মা। আজকে 2রা সেপ্টেম্বর, ইশান্ত শর্মার জন্মদিন। ইশান্ত শর্মাকে নিয়ে ছোট্ট দু একটা কথা সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করা। ইশান্ত শর্মা তাও বয়স 32 হয়ে যেতে চললো। সেই 88-এ জন্ম, আর এটা 2020। ইশান্ত শর্মা ইন্ডিয়ান ক্রিকেটে বেশ কয়েক বছর হয়ে গেল। তিনি সিনিয়র ক্রিকেটার, আপনি 32 বছর বয়স, জোরে বল করেন, পেসার, ফাস্ট বোলার, কতদিন আর তিনি বল করে যেতে পারবেন। সুতরাং ক্যারিয়ারের প্রায় শেষের দিকে তিনি পৌঁছে গেছেন। অবশ্য অ্যান্ডারসনরা বা আরো অনেকেই যেভাবে অনেক বছর টানেন, তাহলেও ইশান্ত শর্মা আর তার ক্যারিয়ারের মাঝপথে নেই, শেষের দিকেই। এবার তিনি কতদিন টেনে যেতে পারবেন তার ব্যাপারে আমরা আশা করব, প্রার্থনা করব ইশান্ত যেন আরো দীর্ঘদিন ধরে তার ক্যারিয়ারটাকে, আন্তর্জাতিক ক্যারিয়ারটাকে বজায় রাখেন। ইশান্ত শর্মাকে নিয়ে তিনটে জিনিস বলার। এক, 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার একজন পেসার ভারতীয় ক্রিকেট পেয়েছে, এটা তো ভালো লাগে। সেরকম লম্বা পেসার আমরা, এই লেভেলের লম্বা পেসার তো খুব বেশি পাইনি। আবেগ উরুভিল্লা খুব অল্প দিন খেলেছিলেন, তিনি ওরকম লম্বা ক্রিকেটার ছিলেন। আরো কয়েকজন আছেন, তো ঈশান্ত এদের মতো বা এদের থেকে আরো একটু এগিয়ে। ঈশান্ত শর্মার মতো পেসার, লম্বা পেসার, একজন পেসার ফাস্ট বোলার যদি তার উচ্চতা বেশি হয়, তিনি সবসময় তা থেকে সুবিধা পেতে পারেন। তাই ঈশান্ত শর্মার উচ্চতাটা প্রায় 6 ফুট 5 ইঞ্চি উচ্চতাটা, এটা সবসময় তার জন্য পজিটিভ, ইন্ডিয়ান ক্রিকেটের জন্য পজিটিভ যখন তিনি টিমে রয়েছেন। তো ঈশান্ত শর্মাকে দিয়ে যে দুটো জিনিস, আমি ইডেন গার্ডেনে প্রচুর ক্রিকেট ম্যাচ বসে খেলা দেখেছি, সেটা সাংবাদিকতার সূত্রে হোক বা যে জন্যই হোক। তো ইডেন গার্ডেনে বসে আমি যদি সেই পুরোনো দিনের কপিল দেবের 94 পর্যন্ত ওই আমলে না যাই, তাহলে পরবর্তী মানে কপিল দেব একটা নাম হয়। কপিল দেব 94 সালে টেস্ট ক্রিকেট থেকে বেরিয়ে গেলেন। এই 94 সালের পর থেকে যদি আপনি একটা অন্য ভারতীয় ক্রিকেটের অধ্যায় ধরেন, বোলারদের, পেস বোলারদের, ফাস্ট বোলারদের, তাহলে ঈশান্ত শর্মা সেই লোকটা, যে লোকটাকে ইডেনে বল করতে দেখাটা একটা কাব্যের মতো, একটা কবিতার মতো, একটা এনার্জেটিক। মানে দুপুরবেলা লাঞ্চ হলো, ফের খেলা শুরু হলো, 2 ঘন্টা খেলা হলো, টি ব্রেকের পর ইন্ডিয়া টিম যদি সেই সময় ফিল্ডিং করে আর ওই টিমে ঈশান্ত শর্মা থাকে, তাহলে টি এর পরে ঈশান্ত শর্মা এই বড় ঝাঁকড়া ঝুল থেকে, ক্লাব হাউসের দিক থেকে বা হাইকোর্ট প্রান্ত থেকে যখন বল করতে আসেন গ্যালারিতে, ইডেনে সবসময় গ্যালারিতে একটা টেস্ট ম্যাচ হচ্ছে মানে খুব দুরবস্থার দিনগুলো যদি বাদ দেন, 50-60 হাজার লোক তো থাকতোই। তো 60 হাজার লোক একসঙ্গে ঈশান্ত শর্মা ঈশান্ত বলে যখন চিৎকার করে, আর ঈশান্তের ওই দৌড়টা, ঈশান্তের জাহির খান তার ডেলিভারি এবং দৌড় রানা দেখতে তো অপূর্ব লাগে। তো কিছু মানুষের হয় এরকম, ঈশান্তেরটাও খারাপ নয়। আপনি যদি মাঠে বসে, ইডেনে বসে, দুপুরের দিকে একটু মেঘলা ওয়েদার, বিপক্ষে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যাদেরকে, অস্ট্রেলিয়া, যাকেই ভাবুন, আর সাদা পোশাকে, ঝাঁকড়া চুলে, লম্বা চুলে ঈশান্ত শর্মা দৌড়ে এসে লাল বলটাকে ডেলিভারি করছে, আর ব্যাটসম্যানের কানা না নিয়ে বা ছুঁয়ে পাশ থেকে স্লিপে, থার্ড স্লিপে যাচ্ছে, ক্যাচ নিচ্ছে, বা উইকেট কিপার বলটা ধরছে, এটা দেখার অভিজ্ঞতা একটা অসাধারণ। ভারতবর্ষের এই যুগের কোনো বোলারের ক্ষেত্রেই এমনটা ইডেনে বসে পাওয়া যায় না। অবশ্যই জসপ্রীত বুমরা দুর্দান্ত বোলার। এই যে বোলিং অ্যাটাক, যাদের নিয়ে এত আলোচনা, প্রশংসা করা হচ্ছে গোটা পৃথিবীর ক্রিকেট জুড়ে, ক্রিকেট প্রেমীরা, ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, তারপরেও ঈশান্ত শর্মা দেখুন, তারও 297 টেস্ট উইকেট আছে, 300 উইকেট হলো বলে আর কদিন। তো 300টা টেস্ট উইকেট পাওয়া একজন বোলার খুব খারাপ তো হতে পারেন না, তিনি যথেষ্ট ভালো বোলারই গণ্য করা যেতে পারে। আমার খানিকটা আক্ষেপ থাকলো, যেহেতু আমি সাংবাদিকতা দীর্ঘদিন করেছি, কে কি বলছে, কবে কি করছে, এগুলোর মধ্যেই যেহেতু থাকতাম, কিছু জিনিস আমার মনেই থাকে। আমার মনে আছে ঈশান্তের ক্যারিয়ারের খুব শুরুর দিক, যখন ঈশান্ত 50টি টেস্ট উইকেটও পাননি, 40-42 চলছে, সেই সময় স্যার রিচার্ড হ্যাডলি কত বড় বোলার, এই প্রজন্মের লোককে বলে বোঝাতে হবে, বাট বলে বোঝানোর কিছু নেই, এক্ষেত্রে স্ট্যাটটাই যথেষ্ট। কপিল দেব যে টেস্টে 400 উইকেট নিয়ে রেকর্ড করেছিলেন, তখন তিনি রেকর্ডটি ভেঙেছিলেন স্যার রিচার্ড হ্যাডলি, তার 431 উইকেট ছিল। তো রিচার্ড হ্যাডলি একবার ঈশান্ত শর্মাকে প্রশংসা করলেন যে, আমি নতুন যে সমস্ত পেসারদের দেখছি, তাতে ভারতের ঈশান্ত শর্মাকে দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেল। আমার মনে হচ্ছে এই ছেলেটি লম্বা রেসের ঘোড়া, এই ছেলেটি অনেক দূরে এগোবে। ভালো। এমন কথা শোনার পরের দিন ঈশান্ত শর্মা প্রেসকে যে বিবৃতি দিলেন বা সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তরে যা বললেন, তা এরকম, মানে কে রিচার্ড হ্যাডলি ভাবটা এরকম, অমন কথা তিনি বলেননি। তিনি বলতে চাইলেন, হ্যাঁ ঠিকই তো, আমি তো অনেক দিনের জন্য খেলতে এসেছি, আমি তো প্রচুর দিন খেলবো, আমি তো প্রচুর উইকেট পাবো, আমি তো এই
নিশ্চয়ই তুমি তাই, নিশ্চয়ই আপনি তাই। আপনি তো আপনি, আপনি যে ভালো, আপনি যে এটা বোঝেন, আপনার সেই কনফিডেন্স, ওটাতে চিড় ধরানোর সামান্য ইচ্ছে, ওটা নিয়ে বিন্দুমাত্র কাটাছেড়া করার ইচ্ছে আমার তো কোনোদিনও নেই, কারোর কোনোদিনও নেই। তা সত্ত্বেও সেদিন কানে কথাটা লেগেছিল, আমি ভালো এটা তো ঠিকই, কিন্তু আমাকে আর একজন গুণী মানুষ, প্রথিতযশা, কিংবদন্তি, লিজেন্ড, স্যার রিচার্ড হ্যাডলি, লিজেন্ড স্যার রিচার্ড হ্যাডলির আগে একটি স্যার বসে। তো রিচার্ড হ্যাডলি বলছেন আমি ভালো, আমি অনেক দূর এগোবো। আমার তো বলার দরকার ছিল না, হ্যাঁ আমি তো অনেক দূর এগোবো, আমি তো ভালো, আমি তো বলতেই পারতাম নিশ্চয়ই আমি ভালো। ওনার মতো মানুষ আমাকে প্রশংসা করেছেন, আমি খানিকটা প্রেরণা আরো পেলাম, কাল থেকে মাঠে আমার পারফরমেন্স আরো ভালো করতে পারবো। তো ঈশান্তের মধ্যে খানিকটা অ্যাটিটিউড প্রবলেম বোধহয় থেকে থাকতে পারে। আমরা যারা সাংবাদিকতা করেছি, আমরা ঈশান্ত শর্মাকে বিভিন্ন জায়গায় প্রেস কনফারেন্সে দেখেওছি, বা ম্যাচে আপনি দেখবেন ঈশান্ত না সারা ম্যাচে থাকার প্লেয়ার নয়, ও ম্যাচ থেকে হারিয়ে যাওয়া মানুষ। এমন অনেকেই আছেন, ঈশান্ত শর্মা একা নন যে গোটা ম্যাচে তিনি কখনো কখনো বেরিয়ে যান। ঈশান্ত শর্মা গোটা ম্যাচে 100% দিতে পারেন না কখনোই, আমার মন বলে, কারণ উনি গোটা ম্যাচটাতে সবসময় থাকেন না, উনি ম্যাচের বাইরে বেরিয়ে যান। এটা আপনি দর্শক হিসেবে মাঠে বসে কখনো কখনো বিষয়টা আন্দাজ করতে পারবেন। তো আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে ঈশান্ত শর্মা যদি আর একটু অন্যরকম অ্যাটিটিউডের মানুষ হতেন, তাহলে ঈশান্ত শর্মার উইকেটের সংখ্যাটা আজকে যেটা 297 বললাম, এটা হতে পারতো 397 বা 450, এরকম হতে পারতো। শখানেক উইকেট উনি বোধহয় ওনার অ্যাটিটিউডের জন্য হারালেন। আর যদি আমি ভুল হই তাহলে ভালো লাগবে, কারণ ঈশান্ত শর্মা 297টা উইকেট পেয়ে ওনার কেরিয়ারটার এই পথে এসে যদি ওনার মনে হয় উনি বেশ করেছেন, উনি এই দিনটার স্বপ্নই দেখতেন, তাহলে ভালো। বাট একজন ভারতীয় ক্রীড়াপ্রেমী হয়ে, ভারতীয় ক্রিকেট প্রেমী হয়ে, সাংবাদিক হিসেবে বলতে পারি যে আমি পার্সোনালি স্বরূপ কথায় বলতে চাই, ঈশান্ত শর্মার আজকের দিনে উইকেটের সংখ্যাটা 375 হলে আমি বেশি খুশি হতাম। সেটা 297, উনি খুশি হলে আমার কোনো আপত্তি নেই। যাক, এগুলোর বাইরে বেরিয়ে বলার। আর ঈশান্ত শর্মা না অনেকগুলো খারাপ খারাপ রেকর্ডের সঙ্গে জড়িয়ে থাকেন। আমি চাইবো ঈশান্ত শর্মা কিছু ভালো 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 রেকর্ডও করুন। মানে ঈশান্ত শর্মা লর্ডসের টেস্ট জেতাচ্ছেন, এই মজার ব্যাপার, এটা গর্বের ব্যাপার, এটা ভালো লাগার বিষয়। কি বলটা করেছেন, কি বোলিংটা করেছেন, ধোনি কিভাবে প্রশংসা করেছেন, সে দিনগুলো তো ভুলতে পারবো না। যে কোনো বোলার বল করলেই ভালো লাগে, আর ঈশান্ত শর্মা বল করলে সেটা দেখতে সত্যিই ভালো লাগে। চুল যখন বড় করেন তখনও ভালো লাগে, ইমরান খানের মতো লুকে যখন তিনি বল করেন তখনও ভালো লাগে। তো ব্যাস, আর জন্মদিনে এটুকুই বলার, ঈশান্ত শর্মা আপনি আপনার কেরিয়ারটা যখন শেষ করবেন আর একটু বেশি উইকেট দেখতে চাই। আপনি বোলার হিসেবে খারাপ ছিলেন না, আপনি বোলার হিসেবে বেশ ভালো। পেস বোলাররা আরো দক্ষ হয়ে ওঠেন অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে। আর স্পিডটাই সব নয়, গতিটাই সব নয়, এর বাইরেও তো অনেক কিছু জিনিস হয় একজন ফাস্ট বোলারে। তো আপনার গতি নিয়ে ভাবার দরকার নেই, আপনি ওগুলো নিয়ে ভাবুন, আরো বেশ কিছু ভালো রেকর্ড করে রাখুন। আর ব্যাস, জন্মদিনে আপনাকে অনেক শুভেচ্ছা। অনেকদিন ভারতীয় ক্রিকেটের হয়ে আপনি সফলভাবে পারফর্ম করুন। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ছাপ অবশ্যই রেখে ফেলেছেন, আরো এই ছাপ বড় করতে থাকুন, সেই শুভেচ্ছা রইল। অনেক ভালো থাকবেন। আজকের মতো স্বরূপ কথা এটুকুই। আপনারা দেখতে থাকবেন স্বরূপ কথা, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার এই স্বরূপ কথা চ্যানেল। নমস্কার, আজকের মতো এটুকুই, ভালো থাকবেন।